হওয়ার সময় তোমার মা বোধহয় তোমার মুখে মধু দেয়নি, দিয়েছিল লবণ, তাই না? কি কি বললে তুমি? তুমি আমার মায়ের নামে এত বড় কথা বলতে পারলে? আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। কিরে বন্ধু রঘু, তোকে আজ কেমন যেন বেজার লাগছে। কোনো সমস্যায় পড়েছিস নাকি? সমস্যায় তো পড়েছি রে কানাই, কিন্তু কিন্তু কি বল আমাদের, দেখি আমরা সমাধান করতে পারি কিনা। না রে বন্ধু, এই সমস্যার তোরা সমাধান করতে পারবি না। তো বলবি তো কিসের সমস্যা তোর, না বললে বুঝবো কি করে? তোর ভাবিকে নিয়ে সমস্যা রে। সে তরকারিতে এত পরিমাণে লবণ খায় যে আমি আর খেতে পারি না। ও, এই ব্যাপার? কি গো বৌদি, বাপের বাড়ি একা একাই যাচ্ছ, রঘুদাকে না নিয়েই? না গো দাদা, তার এখন বাড়িতে অনেক কাজ বলে আমার সাথে গেল না। পরে ঠিকই চলে আসবে। হ্যাঁ বৌদি, বুঝেছি। দাদার সাথে মনে হয় রাগ করে বাপের বাড়ি যাচ্ছ, তাই না? আপনি এত বেশি না বকে সোজা গাড়ি চালান তো, না হয় আমি কিন্তু নেমে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, মেয়ে মানুষ মানি অশান্তি। আমার আর কি, আমি তো এই জন্যই বিয়ে করিনি। মা, বাবা, কোথায় তোমরা? কি রে মা, তুই এখন আর এই ব্যাগপত্র নিয়ে? আমার জামাই কোথায়? আমি তোমাদের জামাইয়ের সাথে রাগারাগি করে চলে এসেছি। আমি আর ও বাড়িতে যাব না। কেন রে মা, কি হয়েছে? জামাই কি বলেছে তোমাকে? তোমার জামাই তোমার নামে খারাপ কথা বলেছে, আর বলেছে যে তোমরা নাকি আমার জন্মের সময় মুখে মধু না দিয়ে নুন দিয়েছিলে। কি? এত বড় সাহস জামাইয়ের, তোকে এত বড় কথা শোনায়? চল তো মা আমার সাথে, দেখি জামাই এত বড় কথা বলবার সাহস কিভাবে পায়। না বাবা, তুমি যাও, আমি আর ওই বাড়িতে যাব না। না মা, অমন বলে না। সংসার করতে গেলে ও একটু ঝগড়াঝাটি বাঁধেই, এজন্য অমন রাগ করতে নেই। চল মা, দেখে আসি জামাই বাবাজি তোকে কেন বকেছে। এই যে গাড়োয়ান ভাই, যাবে নাকি আমার জামাইয়ের বাড়ির ওদিকে? যাবো বই কি, যাবো তো। তোমার মেয়েকে তো আমি পৌঁছে দিয়ে এলাম এখানে। তা কত করে নেবে গো? তা আগে ঠিক করে নাও দেখি। এ আর ঠিক করবার কি আছে? তোমার মেয়েকে তো একটুখানি আগেই পৌঁছে দিলাম এখানে। 2 টাকা করে দিলেই হবে। হ্যাঁ, চলো তাহলে। বাবা, আপনি এখানে? আর মিনতি, তুমি কোথায় গিয়েছিলে? ও আর কোথায় যাবে, তোমার সাথে ঝগড়া করে আমাদের বাড়িতে চলে গিয়েছিল। মেয়েটার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারো না? না বাবা, তেমন কিছুই না। ওই শুধু তরকারিতে একটু লবণ বেশি, তাই বলে একটু রাগ করেছিলাম। তাই সে রাগ করে আপনাদের ওখানে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার থেকে দুজনে মিলেমিশে থাকো। আমি এখন যাই তাহলে, কেমন? আরে না বাবা, তা কি করে হয়? আপনি এতদিন পরে আমাদের এখানে আসলেন আর না খেয়ে চলে যাবেন, তা কি করে হয়? হ্যাঁ বাবা, তুমি একদিন থেকে যাও। তোমার জামাই বাজার থেকে বাজার করে আনুক, খেয়ে যেও। তারপর তেনার সাথে দেখা করে যেও। আচ্ছা ঠিক আছে মা, তোরা যখন এত করে বলছিস তাহলে খেয়েই যাই। যাও তুমি নতি, ঘর থেকে বাজারের ব্যাগটি দাও। ঠিক আছে, আনছি। এই নাও। কিরে বন্ধু, বাজারের ব্যাগ হাতে করে কোথায় চললি এই অসময়ে?
আরে বাজারের ব্যাগ হাতে করে কোথায় আর যাব? তোকে বললাম না, তোর ভাবির সাথে রাগারাগি হয়েছে। রাগ করে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন মহারানী। এখন আবার দেখি বাবার সাথে আবার ঠিকই চলে এসেছে। হ্যাঁ, বুঝলাম বুঝলাম। তা আমিও বাজারের দিকেই যাচ্ছি, চল একসাথেই যাই। এই যে দাদা, তোমার দোকানের এই বড় মাছগুলো কত করে? এই বড়গুলো 5 টাকা করে, আর এই ছোটগুলো 2 টাকা করে। তাহলে আমাকে ওই বড় দেখে দুটো মাছ দাও দেখি। আচ্ছা ঠিক আছে দাদা, এই নাও। এই নাও তোমার 10 টাকা। এই যে কসাই দাদা, আজ মাংস কত করে কেজি? মাংস তো আজকে 8 টাকা কেজি দরে বিক্রি করছি। তা তুমি নিলে 7 টাকা করে রাখতে পারবো, বুঝলে? ঠিক আছে দাদা, তাহলে আমাকে 2 কেজি মাংস দাও। ঠিক আছে দাদা, ঠিক আছে, এই নাও। গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? এই নাও বাজার নাও। হ্যাঁ, আসছি। ও মা, এই কত বাজার করেছো গো তুমি আজকে? হ্যাঁ করেছি তো। তোমার বাবার জন্যই আজ একটু ভালো করে রান্না করো, যাতে তোমার বাবা খেতে পারেন। হ্যাঁ, করব করব। আমি মনে হচ্ছে খারাপ রান্না করি। আরে না না, তা নয়, ওই একটু লবণটা কম দিলেই হবে। যাক, আজ আমার হাতের রান্না করে বাবাকে খাওয়াবো। দেখি তারপর কে কি বলে। কতদিন পর আমার বাবাটা এলো। আজ একটু ভালোভাবে রান্না করে বাবাকে খাওয়াবো। বাবা আমার অনেক খুশি হবেন। নিন বাবা নিন, কতদিন পরে আপনি আসলেন, আজ কিন্তু ভালোভাবে খেয়ে যাবেন। হ্যাঁ বাবা, আজ কিন্তু আমি খুব ভালোভাবে রান্না করেছি। তুমি কিন্তু পেট ভরে খেয়ে যাবে। হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, জামাইয়ের বাড়িতে খাবো, তা কম করে খাবো কেন? হ্যাঁ, পেট ভরি খেয়ে যাবো। হ্যাঁ বাবা, আর কথা না বাড়িয়ে তুমি এখন খেয়ে নাও তো দেখি। এই নাও, এই বড় মাছের মাথাটা নাও তো দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। আ, আ, আম, থু, থু। ওরে বাবা, কি লবণ কি লবণ! তরকারিতে এত লবণ কি করে এলো? ওরে বাবা, মুখিয়ে নেওয়া যাচ্ছে না তো। কেন বাবা, তরকারিতে কি লবণ একটু বেশি হয়েছে? একটু বেশি মানে? তোর রান্না করা তরকারি তো লবণের জন্য মুখেই তোলা যাচ্ছে না। তার মানে জামাই তো দেখছি ঠিক কথাই বলেছে। তাহলে বাবা, প্রমাণ আপনি হাতে নাতেই পেলেন তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ। আমি তো তোমার কথা বিশ্বাসই করছিলাম না। আমি এখন সব কিছু বুঝতে পেরেছি। আচ্ছা, আমি দেখি এর একটা ব্যবস্থা করছি। আপনি আর এর কি ব্যবস্থা করবেন বাবা? ও নিয়ে তুমি চিন্তা করো না বাবা, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাবা, আপনার মেয়ে, আপনি কি করবেন সেটা দেখেন। যাই করেন একটু তাড়াতাড়ি করেন, তাছাড়া বুঝছেনই তো। হ্যাঁ বাবা, হ্যাঁ বুঝেছি বুঝেছি। আজকেই দেখি কিছু করা যায় নাকি। আমি তাহলে এখন উঠি। হ্যাঁ ঠিক আছে, যান তাহলে। কি রে হরিহর, এতদিন পরে তা কি মনে করে? একটা একটা বড় সমস্যায় পড়ে এসেছি আপনার কাছে। তোর আবার কি সমস্যা হলো রে? না বাবু, সমস্যা আমার না, আমার মেয়ের। মেয়েটা বাড়িতে থাকতেই অনেক লবণ খেত, আর বিয়ের পরে তার লবণের চাহিদা আরো বেড়ে গিয়েছে। তো আপনি কোনো সমাধান দেন বাবু।
এ তো ভালোই বড় সমস্যা রে। আপনি তাড়াতাড়ি এর একটা সমাধান দেন, আর নইলে আমার মেয়ের জামাই বাড়িতে থাকতেই ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে রে হরিহর, তুই এত চিন্তা করিস না, আমি দেখছি। হ্যাঁ বাবু, আপনি একটু তাড়াতাড়ি দেখেন। এই নে, এই ধর, এই গাছের শেকড়গুলো বেটে ভোর বেলায় খালি পেটে খাওয়াবি। আর সেদিন তোর মেয়েকে কিছুই খেতে দিবি না, ঠিক আছে? তা বাবু, আপনাকে কত দিতে হবে? হ্যাঁ, তা দে না, 20 টাকা দিলেই হবে। এই নেন বাবু, তাহলে আমি এখন আসি। এতক্ষণ কোথায় ছিলেন বাবা? আমি গিয়েছিলাম এক কবিরাজের কাছে, মেয়ের জন্য কিছু ওষুধি গাছের শেকড় নিয়ে আসলাম গো। আমার জন্য আবার কিসের শেকড় আনতে গিয়েছিলে তুমি? তোকে ভালো করবার ঔষধ, এই নে, শেকড়গুলো নে। কাল ভোরবেলায় খালি পেটে শেকড়গুলো বেটে খাবি, আর সারাদিন কোনো কিছুই খেতে পারবি না, তাহলেই তুই ঠিক হয়ে যাবি। ঠিক আছে, তোমাদের যখন এত ইচ্ছে তখন আমি খাবো। ওয়াক, থু থু, ছি ছি, আমার পেটের মধ্যে কত লবণ ছিল! হ্যাঁ, এই জন্যই তুমি তরকারিতে এত লবণ খেতে। আমার মনে হচ্ছে গিন্নি, তুমি এবার ঠিক হয়ে গেছো। আমার তো তাই মনে হচ্ছে গো। হ্যাঁ, যাও গিন্নি যাও, কাল থেকে তোমার জন্য আমিও কিছু খাইনি। গিয়ে একটু রান্না করো দেখি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হুম, এই তো বাবা, আপনার মেয়ে ঠিক হয়ে গেছে। এবার থেকে শান্তি করে দুবেলায় খেতে পারবো। ঠিক বলেছ বাবা, এই রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনার মেয়ের ঘাড় থেকে লবণের ভূত নেমেছে। আরে আমি তো নতুন বিয়ে করেছি, আজকে থেকে তো আমার নতুন সংসার শুরু হবে। এখন আমি আমার নতুন বউয়ের জন্য বড় বড় দেখে কয়েকটা মাছ কিনে নিয়ে যাই। নতুন বউ নিশ্চয়ই বড় মাছ পেলে খুব খুশি হবে, কিন্তু বউয়ের জন্য কটা মাছ নেব কিছুই তো বুঝতে পারছি না। কি হে ভাই মদন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছো গো? মাছ নেবে তো মনে হচ্ছে। তা বলি কি, কটা মাছ দেবো তোমাকে? একটা মাছ নেবে নাকি দুটো মাছ নেবে? আসলে দাদা, আমি তো নতুন বিয়ে করেছি, নতুন সংসার হবে আমার, নতুন বাজার করছি, সাথে নতুন মাছও কিনতে এসেছি। এখন মাছ যে কিনবো, কিন্তু কটা মাছ কিনবো সেটাই তো জানি না। একটা কিনবো নাকি দুটো কিনবো সেটা কিছুতেই বুঝতে পারছি না। এ তো দেখছি একেবারে পুরোটা মদন। হ্যাঁ, নতুন বিয়ে করে দেখছি এখনো বোকাই রয়ে গেছে। যাক বাবা, ওকে একটু বোকা বানিয়ে আমি নরম মাছ দুটো বিক্রি করে ফেলি। শোনো হে মদন, তুমি তো নতুন বিয়ে করেছো, তা তুমি একজন আর তোমার বউ একজন, মোট দুজন তোমরা। এবার একটা মাছ যদি তুমি একা খাও, তাহলে তোমার নতুন বউ তো না খেয়ে থাকবে। শোনো, আমি বলি কি, তুমি দুটো মাছ কিনে নিয়ে যাও, একটা তুমি খাবে আর একটা তোমার বউকেও খাওয়াবে, কেমন? আরে তাই তো দাদা, আপনি তো ঠিক কথাই বলেছেন। ঠিক আছে, আপনি তাহলে আমাকে বড় বড় দেখে দুটো মাছ দিয়ে দিন। একটা মাছ আমি খাবো আর একটা মাছ আমার নতুন বউ খাবে। হে হে। এই তো বড়শিতে মাছ টোপ গিলেছে। এবার ওকে দুটো নরম মাছ হাতে ধরিয়ে দিই। কি হলো দাদা, আমাকে দুটো মাছ দাও। হ্যাঁ রে ভাই মদন, এখনই দিচ্ছি। শোনো হে ভাই মদন, তোমাকে গুনে গুনে বড় দেখে দুটো মাছ দিয়েছি, বুঝলে? একটা তুমি খাবে আর একটা তোমার নতুন বউকে খাওয়াবে। এখন মাছ দুটোর জন্য আমাকে 200 টাকা দাও। আচ্ছা দাদা, ঠিক আছে, আপনাকে আমি এই 200 টাকাই দিচ্ছি। শোনো মা, আজ থেকে তুমি আর মদন এই ভাঙা বাড়িতেই থাকবে। এটা হবে তোমাদের জন্য নতুন ঘর। আজ থেকে তোমরা দুজনে মিলে এই ঘরে নিজেদের সংসার পাতবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে মা,
কিন্তু ভাঙা ঘরে আমরা ঠিক মতন থাকতে পারবো তো? আরে না গো মা, তুমি থাকতে পারবে। এটা ওই আসলে নামেই ভাঙা ঘর, কিন্তু ভেতরের কোনো দেওয়ালে কোনো ভাঙাচোরা নেই গো। শুধু চাল দিয়ে একটু মাঝে মধ্যে বৃষ্টি নামলে জল পড়ে, এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আপনার ছেলেকে বলে দেব সে যেন একটা ঘরামি এনে ওই চালের ফুটোটা সারিয়ে তোলে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি মদনকে একটা ঘরামি নিয়ে আসতে বলো, তাহলে চালটা ঠিক হয়ে যাবে। আমি তাহলে গেলাম। আচ্ছা মা, ঠিক আছে। আপনার ছেলে তো বাজার করতে হাটে গেছে, সে হাট বাজার করে আসতে আসতে আমি ততক্ষণে আমাদের এই নতুন ভাঙা ঘরটা ঝেড়ে পরিষ্কার করে রাখি। এই রতন, ওই দেখ গ্রামের বোকা মদনটা দুটো মাছ কিনে বাড়ি ফিরছে। চল, এই মদনের থেকে ধান্দা করে একটা মাছ কেড়ে নি। মাছ কেড়ে নিবি, কিন্তু কিভাবে? মদন যদি আমাদের মাছ না দেয় তাহলে আমরা কি করে নেব? ও মাছ দেবে না? ওকে বোকা বানিয়ে মাছ কেড়ে নেব। বেটা, এমনিতে বোকাশোকা হলে কি হবে? মাথায় সামান্য বুদ্ধিও আছে। আমার কিন্তু একটু চিন্তা হচ্ছে, যদি ধরা খেয়ে যাই। তুই কি যে বলিস না রতন, তোর বন্ধু সুজন থাকতে তোর কিসের এত চিন্তা শুনি? তুই এখানে অপেক্ষা কর, দেখ অন্য কেউ যেন আমাদের না দেখে ফেলে। ততক্ষণে আমি গিয়ে মদনের থেকে একটা মাছ ধান্দা করে নিয়ে আসি। হিয়া। হ্যাঁ, তাহলে তুই যা, আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিই। দেখি গ্রামের কোনো মানুষ আবার আমাদের যেন দেখে না ফেলে। একবার দেখে ফেললে তখন কিন্তু চোর বলে দুজনকে ইচ্ছে মতো পেটাবে। ঠিক আছে, তুই তাহলে এখানেই থাক, আমি এক্ষুনি যাব, আর বোকা মদনের থেকে একটা মাছ নিয়ে এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, কিরে মদন, তুই দুটো মাছ নিয়ে কোত্থেকে ফিরলি রে? তোকে তো আজকাল দেখাই যায় না ভাই। শুনেছি তুই নাকি নতুন বিয়ে করেছিস। আগে হ্যাঁ দাদা, নতুন বইয়ের জন্যই তো বাজার থেকে দুটো মাছ নিয়ে এলাম। মাছ দুটো দেখে তো বেশ বড় মনে হচ্ছে, তা এত বড় মাছ খাবি কি করে? কি যে বলো না দাদা, নতুন বিয়ে করেছি তাই একটা মাছ আমার বউ খাবে আর একটা আমি খাবো। আরে ধুর বোকা, তোকে শুধু শুধু লোকে বোকা বলে নাকি? এত বড় বড় দুটো মাছ তুই আর তোর বউ একা খেতে পারবি না। শোন, একটা মাছ তুই আর তোর বউ মিলে খাবি, আর একটা মাছ ফেলে দিবি, কেমন? বেশি খেলে যে নতুন বউয়ের পেট খারাপ করবে, তখন দেখবি অসুস্থ হয়ে গেলে হাসপাতালেও দৌড়াদৌড়ি করতে হবে। কি বলছো দাদা, পেট খারাপ, হাসপাতাল? না না থাক, তাহলে একটা মাছই নেব। কিন্তু দাদা, একটা মাছ কি আমরা দুজনে খেতে পারবো? আরে হ্যাঁ রে বেটা, তুই তো বোকা তাই জানিস না। শোন, একটা মাছ তোরা দুজনে খেতে পারবি, আর বাকি মাছটা ফেলে দিস, কেমন? আচ্ছা শোন, একটা কাজ কর, তোকে কষ্ট করে ফেলতে হবে না, তুই বরং একটা মাছ আমাকে দিয়ে দে, আমি যাওয়ার সময় নদীর ঘাটে ফেলে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই এই নাও, তুমি একটা মাছ নাও। ঠিক আছে মদন, তুই তাহলে এবার সোজা বাড়ি চলে যা, আর তোর এই মাছটা আমি এবার নদীতে ফেলে দিয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা। কিরে, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস ভাই। বেটা মদনকে সত্যি সত্যি মদন বানিয়ে একটা মাছ নিয়ে এসেছিস। তোকে আমি বলেছিলাম না যে যে করি হোক ওই মদনকে বোকা বানিয়ে একটা মাছ নিয়ে আসবো। এই দেখ, একটা বড় মাছ বাগিয়ে এনেছি। এবার চল, এই মাছটা বাজারে নিয়ে আমরা বিক্রি করি। আজকের মতো পকেট খরচ হয়ে গেল, এবার জলদি করে চল, মাছটা বিক্রি করে কিছু টাকা হাতিয়ে নি। হ্যাঁ রে, এই জন্যই তো মদনের থেকে মাছটা নিয়ে আসলাম। এবার বাজারে চল। এই নাও বউ টাকা, আজকে বাজার শেষে এই টাকাগুলি ফিরেছে। ওগো, এ কি, তুমি তো বাজারে 500 টাকা নিয়ে গিয়েছিলে, তাহলে এত কম টাকা কেন ফিরলো? কি বলো বউ, আমি তো দুটো মাছ আর বাকি সবজিগুলো সব বাকি টাকা দিয়ে কিনলাম। কি বললে? দুটো মাছ কিনেছো? তা আরেকটা মাছ কোথায় তাহলে? আর একটা মাছ তো আমি পথে ফেলে দিয়ে এসেছি বউ। ওই যে আমাদের গ্রামের রতন আছে না, ও বলল আমাদের দুজনের নাকি একটা মাছই হয়ে যাবে, তাই তার কথায় বাকি মাছটা আমি রতনদাকে দিয়ে এসেছি। রতনদা নিশ্চয়ই মাছটি নদীতে ফেলে দিয়েছে, তাই না? হায় হায়, এসব তুমি কি বলছো? গ্রামের ওই বখাটে রতন
তো তোমাকে বোকা বানিয়ে একটা মাছ নিয়ে গেছে। এদিকে মাছ বিক্রেতাও তোমাকে বোকা পেয়ে নরম মাছ দিয়ে দিয়েছে। বলো কি বউ, ওরা আমার সাথে এমনটা করতে পারলো? আগে যদি জানতাম ওরা তোমাকে বোকা বানাবে, তাহলে আমি তোমাকে কখনোই বাজারে পাঠাতাম না। আজ হলো আমাদের সংসারের প্রথম দিন, আর আজই কিনা ওরা সবাই তোমাকে ঠকালো। না না, ওদের সবাইকে একদিন আমি উচিত শিক্ষা দেব, এই কথা আমি আজ বলে রাখলাম। আরে ও বউ, তুমি রাগ করো না গো, রাগ করলে যে তোমাকে খুব সুন্দর লাগে। হয়েছে হয়েছে, ওই বোকা হয়ে ঠকে এসে এখন এসব কথা বললে আর চলবে না। দাঁড়াও, তোমাকে আরো কিছু টাকা দিচ্ছি। হতচ্ছাড়াগুলো আমার স্বামীকে বোকা পেয়ে সব সময় টাকা পয়সা যখন যা পায় তাই হাতিয়ে নেয়। না, আর হবে না। নতুন বউ হিসেবে ওদের একটা উচিত শিক্ষা দিতেই হবে, নয়তো ওরা আমার স্বামীকে বোকা বানাতেই থাকবে। এই তো বুদ্ধি পেয়েছি, এবার দেখবো ওরা কিভাবে নিজেদের ফাঁদে নিজেরাই পা দেয়। ওগো, এই টাকা দিয়ে ঘরামিকে নিয়ে এসো। ঘরের চালে যে ফুটো হয়ে রয়েছে, এটা ঠিক না করলে বৃষ্টির দিনে যে ঘরে জল পড়বে। আচ্ছা ঠিক আছে বউ, আমি তাহলে এখনই গিয়ে ঘরামিকে নিয়ে আসছি। দাও, টাকাটা আমার হাতে দাও। এই শোনো, টাকা দেওয়ার আগে আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, এই টাকা যেন কোনোভাবেই অন্য কাউকে না দাও। এই টাকাটা শুধু ঘরামিকেই দেবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, এবার দাও টাকাটা। বউ বলে দিয়েছে এই টাকাটা সোজা ঘরামির হাতে দিতে হবে। এবার যদি বোকামি করে অন্য কাউকে টাকাটা দিয়ে দিই, তাহলে বউ নিশ্চয়ই আমাকে অনেক বকবে। না না, এবার কোনোভাবেই বোকামি করা যাবে না। সেই সাথে এই টাকা অন্য কারোর হাতে দেওয়া যাবে না। যাই, এবার জলদি করে পা চালিয়ে ঘরামির বাড়িতে যাই। এই রে সুজন, ওই দেখ, সোনার ডিম পাড়া হাঁস আবার চলে এসেছে। সকালে তো ওর কাছ থেকে একটা মাছ ধান্দা করে নাস্তা পানি খেলাম, এবার ওর হাতে কিছু টাকাও দেখছি রে। তো এবার ওর টাকাগুলো ধান্দা করে নিবি নাকি রতন? হ্যাঁ রে, তার বলতে হয় নাকি? আরে মদনের মতো এত বোকা মালের থেকে ধান্দা করা যে খুবই সহজ। ওর মতো একদম হাঁদারাম এই গ্রামে আর আছে নাকি? চল, মদনের হাত থেকে টাকাগুলো ধান্দা করে নিয়ে আসি। এই না না রতন, সকালবেলায় তুই মদনের থেকে ধান্দা করেছিস, কিন্তু এই দুপুরবেলায় আমি এবার মদনের কাছ থেকে ধান্দা করবো। তুই পারবি তো সুজন? হ্যাঁ, দেখিস তোর কারণে যেন আবার আমাদের মতো চোরেদের মান সম্মান না চলে যায়। পারবো না মানে? আলবাত পারবো। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কি করে মদনের থেকে টাকাগুলো ধান্দা করে নিয়ে আসি। আরে ভাই মদন, এই দুপুরবেলা তুই কোথায় যাচ্ছিস? আর বলো না সুজনদা, নতুন বউ কিছু টাকা হাতে দিয়ে বলল ঘরামিকে ডেকে নিয়ে আসতে। আমাদের ঘরের চাল আবার ফুটো হয়ে আছে, তো সেই চালের ফুটো ঠিক করতে হবে। ও এই কথা, তা তুই ঘরামির বাড়ি ঠিক মতো চিনিস তো মদন? এই যা, আমি তো আসলেই ঘরামির বাড়ি চিনি না। তাহলে বউ আমাকে ঘরামি আনবার কথা বলে টাকা দিল কেন? এখন আমি কি করব? এখন তোকে কিছুই করতে হবে না মদন, শোন, তোর যা করবার আমি করে দিচ্ছি। তুই শুধু টাকাগুলো আমাকে দিয়ে বাড়িতে গিয়ে আরামে ঘুমাবি। না না সুজনদা, এই টাকা আমার বউ কাউকে দিতে মানা করেছে। এই টাকা আমি তোমাকে কিছুতেই দেব না। আচ্ছা ঠিক আছে, তোর টাকা তুই রাখ। দেখি তুই ঘরামির বাড়ির ঠিকানা কি করে পাস। আরে তাই তো, আমি যদি ঘরামিকে খুঁজে না পাই তাহলে টাকা দিয়ে কি হবে? শোনো সুজনদা, এই টাকাগুলো তুমি রাখো। এবার আমাকে বলো ঘরামির বাড়ি কোথায়? আরে হ্যাঁ হ্যাঁ বলছি, ঘরামির বাড়ির রাস্তাটা হলো এখান থেকে সোজা 10 কদম যাবি, এরপরে বাম দিকে 5 কদম ঘুরবি, তাহলে ঘরামির বাড়ি পেয়ে যাবি। তোমাকে ধন্যবাদ রতনদা, এভাবে তাহলে আমি ঘরামির বাড়িতে যাই। হ্যাঁ রে বোকা মদন, যা যা, তোর যেখানে ইচ্ছে সেখানেই যা, আর আমি তোর নতুন চকচকে টাকা দিয়ে সুজনের কাছে যাই। 3 কদম, 4 কদম, এই হলো গিয়ে 5 কদম। এই রে, আমি কোথায় এসে পড়লাম? এটা তো পুকুর। হায় হায়, পুকুরের জলে যে একেবারে ভিজে গেলাম গো। ওগো, তুমি ওখানে কেন?
তোমাকে তো আমি ঘরামিকে নিয়ে আসতে পাঠিয়েছিলাম, তুমি পুকুরের জলে নেমে কি করছো? ওগো বউ, আর বলো না, ওই রতন আমাকে বোকা বানিয়ে টাকাগুলো নিয়ে নিয়েছে, আর আমাকে এক কদম দু কদম করে এগোতে এগোতে এই পুকুরের জলে এসে নামিয়ে দিয়েছে। আমি জানতাম ওরা তোমাকে আবারও বোকা বানাবে, তাই এবার একটা বুদ্ধি বের করে তোমাকে পাঠিয়েছি। আমার বুদ্ধিটাও কাজে দিয়েছে। শোনো, তুমি কোনো চিন্তা করো না, এবার উপরে উঠে এসো, আমি নিজেই তোমার সাথে গিয়ে ঘরামিকে ডেকে আনবো। দাঁড়াও বউ, আসছি। ও বউ, ওরা তো সব সময় আমাকে বোকা বানিয়ে যখন যা পারে তাই নিয়ে নেয়, এখন আমি কি করব বলো? তুমি কিন্তু আমার উপর রাগ করো না বউ। আরে না না, তোমার উপরে কেন রাগ করব? তুমি তো একটা সহজ সরল মনা মানুষ, আমি তো রাগ করব ওই হতচ্ছাড়াগুলোর ওপর। না না স্যার, কসম করে বলছি স্যার, এই টাকাগুলো আমাদের না, এই টাকাগুলোই মদনের। চুপ কর হতচ্ছাড়া, তোরা এই গ্রামে জাল টাকা লেনদেন করেছিস, তোদের আমি 14 শিকের ভাত খাইয়ে ছাড়বো, আর একটাও মিথ্যে কথা বলবি না। ছেড়ে দিন স্যার, দয়া করে আমাদের ছেড়ে দিন। ও বউ, এটা কি হলো? ওদেরকে পুলিশে নিয়ে যাচ্ছে কেন? এটা হলো তোমাকে বোকা বানানোর শাস্তি। আমি জানতাম তোমাকে ওরা আবারও বোকা বানাবে, তাই চালাকি করে ঘরামির কথা বলে তোমার হাতে আমি কিছু জাল টাকার নোট ধরিয়ে দিয়েছিলাম। সেই টাকা ওদের কাছে পেয়ে পুলিশ ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে।